সন্দীপ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক জনাব রাবিউদ্দিন ফয়সাল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলা শাখার অন্তর্গত হারামি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও মতবিনিময় সভার সম্মানিত সভাপতি সন্দ্বীপ উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, আমার জন্মস্থান হারামি ইউনিয়নের গর্বিত সন্তান হারামি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন উপস্থিত, আপনারা একটু ধৈর্য ধরেন, আদান দিচ্ছে। আমি আপনাদের ভাই, আপনাদের বন্ধু হিসেবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আজকে বৃষ্টিস্নাত অবস্থায়ও আপনারা এখানে সবাই উপস্থিত থাকার জন্য। আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটু ধৈর্য ধরেন। সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত আছেন হারামি ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আলাউদ্দিন হোসেন, আলাউদ্দিন আহমেদ, উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব ফজলুল আলম রহিম, উপস্থিত সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব মুক্তাদের মাওলা, উপস্থিত সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব আসিম আক্তার, উপস্থিত সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য আমার ছোট ভাই ফাহাদউদ্দিন জনি, উপস্থিত সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব নাজিমউদ্দিন কমিশনার, উপস্থিত সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, উপস্থিত সন্দ্বীপ পৌরসভা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব নুরুল আফসান, সন্দ্বীপ উপজেলা জাসাসের বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সন্দ্বীপ উপজেলা মহিলা দলের বিপ্লবী সাধারণ সম্পাদিকা ফারমিন আক্তার সহ সন্দ্বীপ উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন এবং আমার হারামিয়া বিএনপির ৯টা ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দ এবং ছাত্র দল যুব দল সহ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকের এই বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা আজকে আমাকে যে ভালোবাসার বই প্রকাশ ঘটিয়ে দেখিয়েছেন, আমি সত্যি আজকে অনেক বেশি আনন্দিত এবং গর্বিত। আমি সন্দ্বীপের সন্তান, আমি হারামিয়ার সন্তান। আজকে এখানে উপস্থিত হয়েছেন আমার হারামিয়া এবং সন্দ্বীপের অজস্র মা ও বোন। আমি আমার মা ও বোনদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন, জাতীয়তাবাদী পরিবারের পাশে থাকবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের সাথে থাকবেন। আপনারা জালিসের সাথে থাকবেন। সম্মানিত উপস্থিতি, বৃষ্টির তাত পরিবেশ, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। তার মধ্যেও আপনারা এখানে দাঁড়িয়ে আপনারা আমার এই বক্তব্যগুলো শুনতেছেন। আমি আপনাদেরকে শুধু দুটা কথা বলবো, আপনারা জাতীয়তাবাদী পরিবারের পাশে থাকবেন
আপনারা দেশটাতে বেগম খালেদা জিয়ার পাশে থাকবেন। আমাদের আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পাশে থাকবেন, জিয়া পরিবারের পাশে থাকবেন, দানের শীষের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। আগামী জাতীয় নির্বাচনে আমাদের সন্দ্বীপ থেকে যাকে দল যোগ্য মনে করবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার হাতে এই সন্দ্বীপের দানের শীষ তুলে দিবেন ইনশাআল্লাহ। আমি আজকে সন্দ্বীপ আপনাদের এই মাঝে দাঁড়িয়ে আমি ঘোষণা দিলাম, সন্দ্বীপ বিএনপির যাকে নমিশন দিবে আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের সাথে নিয়ে বাংলাদেশের ইতিহাসে আমরা সর্বোচ্চ ভোটের মাধ্যমে আমাদের এই সন্দ্বীপ সংসদীয় আসন দেশটাতে বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপহার দিব ইনশাআল্লাহ। আমি আরেকটা ঘোষণা দিব আপনাদের মাঝে আজকে, সেটা হলো এই সন্দ্বীপ নট অনলি হারামিয়া, এই সন্দ্বীপ হবে মাদক মুক্ত সন্দ্বীপ, এই সন্দ্বীপ হবে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সন্দ্বীপ ইনশাআল্লাহ। যদি আপনারা আমার পাশে থাকেন আমার এখানে কিচ্ছু হতে হবে না। আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান। আমি আজকে এই বিস্তেস্নাত অবস্থা ওই বৈরী হওয়ার মাঝেও আপনাদের সবার মাঝে ঘোষণা দিলাম, আমার নমিশন পাইতে হবে না, আমার এমপি হইতে হবে না, আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান। আমি ঘোষণা দিলাম আমি আমৃত্যু আপনাদের পাশে আছি, আমি আমৃত্যু আপনাদের সাথে থাকবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটা ঘোষণা, সবার আগে বাংলাদেশ, আর আমার ঘোষণা সবার আগে সন্দ্বীপ। আপনারা সন্দ্বীপ, আমরা সন্দ্বীপের ছেলে, আমরা সন্দ্বীপের সন্তান। আপনারা দোয়া করবেন আর দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর 31 দফা নিয়ে আপনারা প্রত্যেকটা জনগণের দৌড় করা যাবেন। দল যদি আমাকে যোগ্য মনে করে দল আমার হাতে দানের শীষ দিবেন, আর দল যাকে যোগ্য মনে করে এই সন্দ্বীপের আসন থেকে যাকে মনোনীত করবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে সন্দ্বীপ আসন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এটা আমরা উপহার দিব, আমাদের সেই দানের শেষ ইনশাআল্লাহ। আর বাংলাদেশ আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সাবেক সবল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিল ভীষণ থাকি। আর আমার নেতা আমাদের এই বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা আস্থা ও ভালোবাসার প্রিয় ঠিকানা জনাব তারেক রহমানের 31 দফার ভিত্তিতে আপনাদের এবং বাংলাদেশের আগামীতে যদি বিএনপি সরকার গঠন করে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার ভিত্তিতে এই দেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। আপনারা জিয়া পরিবারের সাথে থাকবেন, দানের শীষের সাথে থাকবেন।
একটা গুপ্ত সংগঠন আছে, তারা চাচ্ছে নির্বাচন বানচাল করতে, যাতে নির্বাচন না হয়। আমিও বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করেন, বাংলাদেশের 300 আসনে তাদের জামানত থাকবে না ইনশাল্লাহ। কোন ষড়যন্ত্র করে এই দেশে নির্বাচন ঠেকানো যাবে না। এই দেশে প্রেসিডেন্ট শেখ হাসিনার মতন মহিলা 15 বছর 8 মাস ক্ষমতা ছাড়ার পরে এমন কার্যজনক ভাবে বিদায় নিতে হয়েছে। আমরা চাই না বাংলাদেশে আর কারো একই পরিণতি হোক। আপনারা সংগঠন করেন, ভালো কথা। মসজিদ, মাদ্রাসা, স্কুলে আপনাদের সংগঠন কেন? ওই সংগঠন, স্কুল, মাদ্রাসা, মসজিদ হলো আমাদের আল্লাহকে স্মরণ করার জায়গা, ওটা রাজনীতির জায়গা নয়। স্কুল, মাদ্রাসা, ওইখান থেকে আগামী জাতি গঠনের কারিগর তৈরি হবে, ওইখানে কোনো রাজনীতি হবে না। আপনারা আপনাদের অফিস করে আর না হয় আপনারা আপনাদের বাসা বাড়িতে মিছিল মিটিং করেন। আপনারা বান্ডামির শেষ জায়গায় পৌঁছে গেছেন। আমরা চাই না, আমরা চাই সুস্থ সুন্দর পরিবেশ। যেভাবে আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রেসিডেন্ট হাসিনা সরকারকে সর্বসাধারণ এই কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, মজদুরদেরকে নিয়ে আমরা প্রেসিডেন্ট সরকারকে বিদায় করেছি, ঠিক একইভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই রাষ্ট্রকে আমরা আগামী প্রজন্মের জন্য আমরা সুন্দর সমৃদ্ধশালী একটা বাংলাদেশ উপহার দিই। আপনারা আমাদের সাথে থাকুন, আমি আহ্বান করি, আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা সবাই ভালো থাকবেন। দীর্ঘক্ষণ আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে। আমি আরো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী এই বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনকে আজকে সুন্দর একটা পরিবেশে আজকে আমাকে এখানে উপস্থিত রাখার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। সন্দ্বীপের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমাকে ভালোবেসে আজকে আপনারা এই বরিয়া হওয়ার মধ্যেও এই মত বিনিময় সভায় উপস্থিত হয়েছেন, আমি আর সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। দেশ নায়ক, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সবার আগে বাংলাদেশ, আর আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, সবার আগে সন্দীপ। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বীরের বেশে আসবে বাংলাদেশে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক।